হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একটি মজাদার গজার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর হাফ বাটি ময়দা নিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর হাফ চামচ মতো বেকিং সোডা, আর কিছুটা কালো জিরে, আর একটু সাদা তেল, আর হাফ চামচ মতো ঘি অ্যাড করলাম। আপনারা ঘিটা চাইলে অ্যাড নাও করতে পারেন। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঠিক মাখিয়ে নিচ্ছি সাথে, যাতে প্রতিটা জিনিসই খুব ভালোভাবে আটা ময়দার সাথে মেখে যায়। দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর হাতে চেপে দেখবেন এরকম একটা দলা মতন হচ্ছে কিনা, তাহলেই ভাববেন আপনার এটি পুরো ঠিক আছে। এরপর আমি জল দিয়ে মেখে নেব। খুব বেশি নরম করে ফেলবেন না, একটু শক্ত মতনই ডোটা তৈরি করবেন। মাখা হয়ে গেছে। এবার এটিকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখুন, 3 থেকে 4 মিনিট পরে আমি এটাকে আবার একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে একটু ডলে নেওয়ার পরে আমি এখানে 2টো লেচি কেটে নিয়েছি। 2টো লেচি কেটে আমি লেচিটাকে একটু উপর নিচ করে ময়দা আটাটা এরকমভাবে তুলে 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 নিয়ে যে একটা বল বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলবেন না, একটু উপর নিচ করে করে তুলে তুলে এভাবে একটি বল বানিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। বেলতে কিন্তু কোনো আটা বা ময়দার প্রয়োজন হবে না, এমনি আপনারা বেলে ফেলতে পারবেন। দেখুন, বেশি পাতলা করে ফেলবেন না, আমি এতটা মোটা মতন করে ফেলেছি। এরপর একটু চাকু দিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে সব লেয়ার হয়েছে এগুলো। এরপর আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে, তেলটা বেশি গরম হতে দেবেন না, হালকা গরম হয়ে এলেই এই টুকরোগুলোকে দিয়ে দেবেন। টুকরোগুলোকে দিয়ে আঁচটা একদম লোতেই রাখবেন। লোতে রেখেই এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবেন। আঁচটা বেশি জোরে দিয়ে দিলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর মুচমুচেও হবে না। আমি সবকটা গজাকেই লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন গজাগুলোতে কিন্তু খুব ভালো লেয়ার হয়েছে। গজাগুলো আর কতটা ফুলেছেও দেখুন। এরপর আমি একটি গজা ভেঙে দেখাচ্ছি। গজাটা কিন্তু খুব খাস্তা হয়েছে খেতে। এরপর আমি এখানে হাফ কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন খুব ভালোভাবে ফেনা ফেনা উঠে এলেই এর মধ্যে ভেজে রাখা গজাগুলোকে অ্যাড করে নাড়বেন। ব্যাস রেডি হয়ে যাবে মিষ্টি গজা। আপনারা চাইলে এভাবে চিনির মধ্যে না দিয়ে নোনতাও খেতে পারেন। খুব ভালোভাবে আমি চিনির শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের খাস্তা মুচমুচে গজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।